হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো বিয়ে বাড়ি স্টাইলে শাহি ফিরনি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর আমার রেসিপিটি শুরু করার আগে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি শাহি ফিরনির জন্য এখানে কোয়ার্টার কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিলাম। এখন আমি চালগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও ফিরনিটি রান্না করতে পারেন। যদি বিয়েবাড়ির স্বাদে ফিরনি রান্না করতে চান তাহলে এখানে চিনি গুঁড়া পোলাও চালে নেবেন। এখন এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আর এখন আমি চালগুলোকে আধা ভাঙা করে নিলাম। চালগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ দুধ নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে অরেঞ্জ ফুড কালারের পরিবর্তে জাফরানও দিতে পারেন। এখন আমি ফুড কালারগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চলে যাব আমি মূল প্রসেসে। রান্নার জন্য একটি পাতিলায় আমি 1 লিটার দুধ নিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা আর 3-4টি এলাচ। এখন আমি অপেক্ষা করব দুধগুলো ব্লক আসা পর্যন্ত। দুধের মধ্যে ব্লক চলে এসেছে। এখন এখানে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পরে এগুলো অনবরত নাড়তে হবে, না হলে এগুলো নিচে লেগে যাবে। চালগুলো যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি সামান্য একটু লবণ আর হাফ কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে পুরো রান্নাটা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারবেন। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। এগুলো যতক্ষণ পর্যন্ত রান্না করবেন চেষ্টা করবেন চুলার সামনে থেকে রান্না করার জন্য।
এখন আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ মাওয়া। এখন আমি আবারও মাওয়াগুলো ফিরনির সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব দুধের সাথে আমি যে ফুড কালারগুলো গুলে রেখেছি। এখন আমি আবারও এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব কিছু বাদাম গুঁড়ো আর কিছু কিশমিশ। এখন এগুলোকে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফিরনিগুলো ঘন না হয়। আমার ফিরনিগুলো ঘন হয়ে আসছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে ফিরনিগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। ফিরনিগুলো ঠান্ডা হওয়ার পর এগুলো আরও বসে যাবে। আশা করি আমার আজকের ফিরনি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই আমার সাথে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।